হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে নিজের কেরিয়ার বানানোর চেষ্টা করেছেন বা একটা প্যাসিভ ইনকাম বানানোর চেষ্টা করেছেন, তাদের জন্য স্পেশালি। এরকম প্রচুর মানুষ আছেন যারা কিন্তু সোশ্যাল মিডিয়া সম্পর্কে বা এর অ্যালগোরিদম সম্পর্কে একদমই ওয়াকিবহাল নন। হয়তো কারুর থেকে শুনে বা অন্য কোনো ইনফ্লুয়েন্সারকে দেখে, তাদের দেখে আপনারা নিজেরা ইনফ্লুয়েন্স হয়ে একটা চ্যানেল খুলছেন। তো যাকে ফলো করছেন শুধু তাকেই ফলো করুন, বা যাকে আপনার মনে হবে যে জেনুইন তাকেই ফলো করুন। এরকম প্রচুর মানুষ যারা ফ্রডস্টারদের পাল্লায় পড়ে পয়সা নষ্ট করেন। কেউ কেউ আপনাকে এসে বলে, আপনার চ্যানেলে ভিউ হচ্ছে না, আমাকে পয়সা দিন, আপনার ভিউ বাড়িয়ে দেবো, আমাদেরকে পয়সা দিয়ে সাবস্ক্রাইবার বাড়িয়ে দেবো। এই সমস্ত চক্করে পড়ে কিন্তু আপনার আদৌ পয়সা নষ্ট হয়, আদৌ কাজ হয় না। একটা বড় ইউটিউবার আছে মনোজ দে, তাকে আমি বহু বছর ধরে ফলো করছি। তাকে দেখে আমি নিজেও অনেক কিছু শিখেছি। আমি কেন, সারা ইন্ডিয়ার, সারা ভারতের লোকজন ছেলেটিকে ফলো করে, কিন্তু তাকে আপনারা ফলো করেন ঠিক আছে, তার চ্যানেলে বারবার করে এরকম টাইপের ভিডিওস আপলোড হয়। আমি মনোজ দেখে বলে না, আমি এরকম টাইপের অনেক ইউটিউবাররা কিন্তু এরকম আপডেটস দেয় যে আপনারা কিন্তু কোনো ফেক বা ফ্রডস্টারদের কথা বিশ্বাস করবেন না। কারণ যে কোনো একটা ইউটিউবার, যে কোনো ইনফ্লুয়েন্সার যখন একটু বড় হয়ে যায়, তার কথায় যখন লোকজন বিশ্বাস করে, সেইটা সুযোগ নিয়ে কিন্তু অনেক ফ্রডস্টাররা তার নয় ফেক অ্যাকাউন্ট খুলে আপনাদের থেকে পয়সা চায়। তারা তার পরিচয় দিয়ে বলে যে আমি XYZ মনোজ দে, আপনি আমাকে টাকা দিন, আমি আপনার সাবস্ক্রাইবার বাড়িয়ে দিচ্ছি, আপনার ভিউয়ার বাড়িয়ে দিচ্ছি। এরকমটা কিন্তু হয় না আদৌ। আমি আজকেই একটা মনোজের ভিডিও দেখলাম, এর আগেও প্রচুর দেখেই, যেখানে সে বারবার করে বলছে যে এরকম কোনো প্রতারণার মধ্যে কিন্তু পড়বেন না। আপনারা যারা সঠিক অ্যাকাউন্ট কোনটা সেটা যদি চিনতে না পারেন, তাহলে আপনার মনে হয় যে মানুষটা আপনার থেকে বেশি জানে, তার থেকে হেল্প নিন। আজকের দিনে কিন্তু সোশ্যাল মিডিয়া সম্পর্কে ইউথ বা ইয়াং জেনারেশনরা কিন্তু অনেকটা বেশি ওয়াকিবহাল। তো তাদের সহযোগিতা নিন যদি চিনতে অসুবিধা হয়, ঠিক আছে? না জেনে বুঝে কোনো ভিডিওর নিচে কমেন্টে কেউ লিখলো আমার সঙ্গে যোগাযোগ করুন, নাম্বার শেয়ার করলো, সেখানে গিয়ে আপনারা পয়সা দিয়ে দিচ্ছেন তাদের কথায়। পরে আপনাদের ধারণা হচ্ছে যে অ্যাকচুয়াল যে ইনফ্লুয়েন্সারকে দেখে আপনারা এই কাজটা করেছেন, সেই লোকটা হয়তো আপনার সঙ্গে ফ্রড করেছে। ব্যাপারটা কিন্তু আদতেও সেরকম নয়। আপনারা কিন্তু টোটালি ভুল পথে ড্রিভেন হচ্ছেন। এতে করে আলটিমেটলি কোনো কাজ হবে না, আপনার পয়সা নষ্ট হবে, আপনার চ্যানেলের ডেড সাবস্ক্রাইবার ভরে যাবে। আপনার যখন চ্যানেল মনিটাইজ হওয়ার জন্য এলিজিবল হবে, সেই সময় যখন অ্যাপ্লাই করবেন, চ্যানেল রিভিউতে গিয়ে আটকে যাবে। একটা অ্যালগোরিদম যখন দেখবে একটা মানুষ 6 মাস ধরে যখন একটা চ্যানেল চালিয়েছে, তার মাসিক একটা গড় সাবস্ক্রাইবারের বেস 30 জন, অ্যাভারেজ পার ডে একজন করে বেড়েছে। আচমকা সেই চ্যানেলের সাবস্ক্রাইবারটা এক ঝটকায় 2000 বেড়ে গেল, 1000 বেড়ে গেল। তো অ্যালগোরিদম কি খুবই বোকা? সে কি বুঝতে পারে না? এত বড় টেকনোলজি জামানায় সেই অ্যালগোরিদমকে এতটাই বোকা? ধরতে পারবেন না যে আপনি কীভাবে সাবস্ক্রাইবারটা গেইন করেছেন? এটা তো গেল আপনার রিভিউ আটকে যাওয়ার প্রবলেম, আপনার চ্যানেলটা মনিটাইজই হবে না, এটা তো গেল মেন প্রবলেম। সেকেন্ড প্রবলেম কী হবে? আপনার টাকা পয়সা নষ্ট হবে। আর আপনার চ্যানেলে যখন সাবস্ক্রাইবার থাকবে, আপনার যারা ভিউ হবে না, কী হবে আলটিমেটলি? আপনি তো পয়সা ইনকাম করার জন্য কাজটা করছেন। আপনার চ্যানেলে আপনি 10 জনকে কষ্ট করে জোগাড় করেছেন, সেই 10 জন আপনার কন্টেন্ট দেখে, আপনার কন্টেন্ট পছন্দ করে তবেই আপনার চ্যানেলে জয়েন করেছে, সাবস্ক্রাইব করে। তার মানে কি, তারা চায় আপনার কন্টেন্টটা দেখতে, তারা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার। ওই 10 জন দেখার পর যতটুকু পয়সা আসবে না, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, সেটা একদম জেনুইন পয়সা, জেনুইন আর্নিং। কিন্তু আপনি একবারে 5,000 সাবস্ক্রাইব বানিয়ে নিলেন, তারাও আপনার মতন। তাদেরকেও কেউ বলেছে যে আমাকে সাবস্ক্রাইব করো, আমি তোমার সাবস্ক্রাইব করছি, এরকম করে তারা আপনাকে সাবস্ক্রাইব করেছে, আপনার মধ্যে আরও 5 জনকে সাবস্ক্রাইব করেছে। তাদের আপনার কন্টেন্ট দেখার কোনো শখ নেই, কোনো প্রয়োজনও নেই। তারা আপনার কন্টেন্ট দেখবে না, আপনার চ্যানেলটা ডেড হয়ে যাবে। একটা নর্মাল অ্যাভারেজ হিসাব হচ্ছে যে আপনার চ্যানেলে যদি কোনো ভিডিও আপলোড হয়, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার থাকবে 10%, মিনিমাম 10% ভিউ আসা উচিত। তো আপনার চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার থাকে, তার মানে 100 ভিউ আপনার হওয়া উচিত মোটামুটি নেক্সট ভিডিও আপলোড হওয়ার 2-4 দিনের মধ্যে। সেটা যদি না হয়, তার মানে বুঝতে হবে আপনার চ্যানেলে ডেড সাবস্ক্রাইবার রয়েছে, ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার রয়েছে। তাদের দিয়ে আপনার কোনো লাভ নেই, কোনো কাজ হবে না, আপনি কোনো পয়সা ইনকাম করতে পারবেন না। বেটার আপনি নিজের কন্টেন্টের দিকে মনোযোগ দিন, যেরকম ভিডিও বানাচ্ছেন সেগুলো আরও ভালো করার চেষ্টা করুন। আপনার কাছে যে সমস্ত সাবস্ক্রাইবার নিজে থেকে আসবে, তারা আপনার ভিডিও, আপনার কন্টেন্ট পছন্দ করেই তারা আপনার চ্যানেলটা দেখবে, ঠিক আছে? এর জন্য বাইরে কাউকে পয়সা দিয়ে ঠকার কোনো প্রয়োজন নেই। চারিদিকে এরকম ফ্রডস্টাররা কিন্তু ভরে পড়ে আছে, আর প্রচুর লোকজন ঠকছেন। যাদেরকে আপনারা বিশ্বাস করেন বা যাদেরকে দেখে শিখছেন, তাদের প্রচুর ভিডিওস তারা বারবার করে বলে আপনাদেরকে জানাচ্ছে যে এরকম টাইপের কোনো মিসলিডিং অ্যাক্টিভিটির মধ্যে পড়বেন না।
একটা ইউটিউবার যখন একটা বড় চ্যানেল বানিয়ে ফেলে তারা রীতিমতো নিজের লাইফে আর 5টা চাকরিজীবী ব্যবসায়িক মানুষের মতন বিজি থাকে, তাদের আপনাকে এতটা এন্টারটেন করার সময় থাকে না, ঠিক আছে? তো এরকম ভুল পথে চলেন না, টাকা পয়সা নষ্ট করেন না। যদি চিনতে অসুবিধা হয় যে মানুষটা ঠিক কি ভুল, তার অ্যাকচুয়াল পেজে যান, সেখানে গিয়ে ব্লু টিক দেখুন। যদি চিনতে না পারেন কোনটা আসল প্রোফাইল কোনটা নকল, যারা চেনে বলে আপনার ধারণা আপনার চেয়ে বেশি জ্ঞান রাখে, তাদের সঙ্গে আলোচনা করুন। আপনার চ্যানেলটাকে নষ্ট করবেন না। যারা যারা সাবস্ক্রাইবার গেইন করার জন্য এগুলো করছেন, এগুলো ভুল করেও করেন না। নিজে খাটুন, কোয়ালিটি কন্টেন্টের দিকে মনোযোগ দিন। যেমন তেমন কাচরা কন্টেন্ট যদি আপনার চ্যানেলে দেন, তাহলে আপনার সাবস্ক্রাইবারগুলো কাচরায় সাবস্ক্রাইবারই তৈরি হবে। মাসের শেষে 2 বছর 3 বছর যাওয়ার পরে দেখবেন যেটুকু সাবস্ক্রাইবার হয়েছে ওর বেসিসেই আপনাকে ইউটিউব বা গুগল বা ইনস্টাগ্রাম, ফেসবুক পয়সা দিচ্ছে। মেনলি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ড কোলাবোরেশন আর স্পন্সরশিপের ইনকামেই কিন্তু সবাই বড় হয়। তা আপনার কন্টেন্ট যদি ভালো না হয়, কোনো ব্র্যান্ড আপনাকে এন্ডোর্স করার জন্য ডাকবে না, আপনার সঙ্গে কোলাবোরেশন করতে চাইবে না। তা আপনার মেন ইনকামের জায়গাটাই কিন্তু আপনার শুরুতেই নষ্ট করে ফেলছেন। তো এমন কন্টেন্ট বানান যেগুলোর কোয়ালিটি আছে। মানুষ একবারে তো পারে না, 1 দিন 2 দিন 4 দিন 5 দিন করতে করতেই একটা জায়গায় পৌঁছয় যেখানে নিজের ভিডিও দেখে আপনি অবাক হয়ে যাবেন যে শুরুর দিনে কি করতাম, 6 মাস পর 1 বছর পর আমার কন্টেন্টের জায়গা কোথায় আছে, কোয়ালিটি কী এসছে। তো ক্রিঞ্জ কন্টেন্ট মানে নোংরা কন্টেন্ট বানিয়েন না। যদি স্টেবল থাকতে হয় সোশ্যাল মিডিয়া থেকে একটা প্ল্যাটফর্ম বানাতে হয়, নিজের পরিচিতি বানাতে হয়, ভবিষ্যৎ তৈরি করতে হয়, তাহলে কিন্তু আপনাকে শুধুমাত্র কোয়ালিটি কন্টেন্টের দিকে মনোযোগ দিতে হবে। শেখার জন্য বিশ্বস্ত ইউটিউবার বা বিশ্বস্ত ইনফ্লুয়েন্সারকে দেখেই আপনাদেরকে শিখতে হবে। এটাই বলার ছিল। আর বাকি তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি ভিডিওর লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি। মনোজদের রিসেন্ট যে ভিডিওটা আপলোড হয়েছে, ওর ভিডিও আমি দিতে পারবো না, হয়তো কপিরাইট দিয়ে দেবে। কিন্তু এটাই জানানোর যে সাবধানে থাকবেন। এরকম কাজ করে যদি শুরুতেই ডিমোটিভেট হয়ে যান, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্পর্কে খারাপ ধারণা তৈরি হবে। আপনার ভুলে হবে, সোশ্যাল মিডিয়া আদৌ এরকম নয়, কিন্তু আপনি ভুল বোঝার জন্য আপনি সোশ্যাল মিডিয়াকে অবিশ্বাস করবেন। আপনার একটা ভালো কেরিয়ারের জায়গা হতে পারতো, ভালো ইনকামের জায়গা হতে পারতো, সেটা আপনি আপনার নিজের ভুল ডিসিশনের জন্য সেই পথ থেকে ফেরত চলে আসতেন, এরকমও হতে পারে। একটু সাবধানে থাকুন, মনোযোগ দিয়ে যেটা সেটা করুন, আর কন্টেন্টের দিকে মনোযোগ দিন, আর শেখার দিকে মনোযোগ দিন। সামান্য কিছু পয়সা দিয়ে আচমকা বেশি কিছু গেইন করে নেবেন, এই প্ল্যানে কিন্তু যেন না। লস ছাড়া লাভ কোনোভাবেই নেই, কমপ্লিট লস, এটা মাথায় রাখবেন।